চিনবেন না, দুনিয়ার মানুষ আমাকে চিনে না। আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কি রে আজরাইল, তুমি এই মুহূর্তে কেন এসেছ? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে আজরাইল, তুমি কেন এসেছ? আজরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চলে যাওয়ার ডাক এসেছে, আপনার হায়াতের বেলা শেষ হয়ে গেছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর এই পৃথিবীতে থাকা যাবে না। সুলাইমান নবী বললেন, এটা কি ব্যাপার? এখনো সবে মাত্র মসজিদুল আকসার কাজ আরম্ভ করলাম, এখনো কাজ শেষ হয় নাই। এটা কোনো মানুষের দ্বারা মসজিদে নির্মাণ কাজ আরম্ভ করি নাই, জিনদের মাধ্যমে আমি সুলাইমান নবী এই কাজ আরম্ভ করলাম। এখন যদি আমি এই কাজকে ছেড়ে আমি চলে যাই, তাহলে মসজিদের কাজটা পরিপূর্ণ করবে না, ভালো করে কাজ করবে না। দাঁড়াও, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, আমাকে কি কিছু সময় দেওয়া যায় কিনা? সময় সে ছিল আজরাইলের কাছে। সুলাইমান নবী বলেন, আজরাইল, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, কিছুদিন সময় দাও, মসজিদের কাজটা আমি শেষ করি। আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সময় দেওয়া না দেওয়া, বাড়ানো কমানো, এটা আমার কাছে দায়িত্ব না, এটা হলেন দায়িত্ব একমাত্র আমার রবের হাতে। আপনাকে আমি সময় দিতে পারবো না, আল্লাহর আদেশ আপনাকে নিয়ে যেতে, আমি নিয়ে যাব, আপনাকে সময় দেওয়া যাবে না। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি রেডি হয়ে যান। সুলাইমান নবী বললেন, হে আজরাইল, এখন যদি আমি চলে যাই, মসজিদুল আকসার কাজ এখনো শেষ করতে পারি নাই, আমি চলে গেলে এই কাজ কে করবে? এই কাজের দায়িত্ব কে নিবে? আজরাইল বললেন, তো আমি জানি না, আল্লাহ আমাকে আদেশ করছে আপনাকে নিয়ে যেতে, আমি আপনাকে নিয়ে যাব। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি আমার রবের কাছে জিজ্ঞাসা করব, আমাকে কিছু সময় দেওয়া যায় কিনা। আল্লাহ তাআলাকে বললেন, ও মালিক, আপনি তো আমাকে আদেশ করেছেন মসজিদুল আকসা নির্মাণ করার জন্য, আমি জিনদের মাধ্যমে মসজিদুল আকসা নির্মাণের কাজ আরম্ভ করলাম, কিন্তু এখনো তো কাজ শেষ হয় নাই। আমি যদি এখন চলে যাই, তাহলে এই মসজিদের নির্মাণের কাজ কে শেষ করবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, হে সুলাইমান, তোমার হায়াতের সময় আমি আল্লাহ আর বাড়াইতে পারবো না, তোমার হায়াতের মেয়াদ আমি আর বাড়াইতে পারবো না। এটা এমন একটা মেয়াদ, এমন একটা ভিসা, যা যখন যার যেটা সময় হয়ে যায়, এটা বাড়ানোর সিস্টেমের কোনো পদ্ধতি আমি আল্লাহর হাতে রাখি নাই। আমি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, যার যখন মরণ আসবে, 1 মিনিট এদিকেও যেতে পারবে না, ওইদিকেও যেতে পারবে না। এটা কার কথা? আরে জোরে বলেন, কার কথা? এই জন্য আল্লাহর হুকুমতের বাহিরে চলা যাবে না। আরে এখনো তো আমার দাড়ি উঠে নাই, নামাজ কয়েকদিন পরে থেকে পড়বো, বিয়ে শাদী করি নাই, নামাজ কয়েকদিন পর থেকে পড়বো, এখনো তো আমার মেয়ে ছেলে বড় হয় নাই, আর কিছুদিন পর থেকে নামাজ ধরবো, আর কিছুদিন পর থেকে রোজা ধরবো। এই সুযোগ অপেক্ষা করা যাবে না, এই সুযোগের আশা করা যাবে না। কার কখন মরণ আসবে এটা কেউ বলতে পারে না, একমাত্র জানেন আমার আল্লাহ। এই জন্য মরণের অপেক্ষায় করুন, 24 ঘন্টা আল্লাহর হুকুমের উপর কায়েম থাকুন। মরণের আশা যদি থাকেন, হয়তো আমি যুবক, আমার মরণ হবে না, হয়তো আমার বেশি বয়স হয় নাই, আমার মনে হয় সামনে সময় আছে, এই চিন্তা চেতনা আমাদের রাখা একদম ভুল হবে, এটা সঠিক হবে না। কারণ কার কখন মরণ আসে এটা একমাত্র আমার রব জানে, এটা কেউ জানে না। এই জন্য ফার্সি কবি বলেন, বাংলা কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লয় বিগিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচা যাবে না, মরণ থেকে বাঁচা যাবে না। মরণ থেকে যদি বাঁচতে পারতো, তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতাশীল হওয়ার পরেও কেন একটু সময় পাইল না? আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, নট, কোনো হায়াত বাড়ানো যাবে না। আল্লাহ বললেন, না, তোমার হায়াত বাড়ানোর কোনো সিস্টেম নাই, তবে একটা পদ্ধতি আছে জানো, তুমি লাঠি বর দিয়ে দাঁড়িয়ে থাকবা, তুমি যেই অবস্থা দাঁড়িয়ে থাকবা, এমতো অবস্থা আমি অর্ডার করব, আজরাইলকে, আজরাইল সুলাইমান নবীর জানটা তুমি এমন অবস্থা কবজ করে নাও।
আর এমন অবস্থা সে থাকবে যতক্ষণ পর্যন্ত মসজিদুল আকসা নির্মাণের কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত সুলাইমান পয়গম্বর লাঠির মধ্যে বর দিয়ে এভাবে থাকবে, এখান থেকে তাকে সরানো যাবে না। আল্লাহ বললেন, হে মাটি, আমার সুলাইমান নবীকে তোমরা খাইবা না, পোকামাকড় ধরবে না। আল্লাহ বললেন, হে সুলাইমান, আমি তোমাকে এমন একটা গুণ দিব, তুমি এইভাবে লাঠি বর দিয়ে দাঁড়িয়ে থাকবা, তোমাকে দেখে দেখে জিনেরা মসজিদুল আকসার কাজ দ্রুত করবে, দ্রুত করবে। এক জিন আরেক জিনকে বলে, হে আমাদের বাদশা দাঁড়িয়ে আছে, কাজে অবহেলা করা যাবে না, কাজ দ্রুত শেষ করো, দ্রুত শেষ করো। বরঞ্চ আরো কত আগে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে উলাই পুখা, মসজিদে নির্মাণের কাজ শেষ হওয়া হতে না হতে আমি আমার সুলাইমান নবীর লাঠির মধ্যে তোমরা এমন ভাবে কামড়াইতে থাকবা, কামড়াইতে থাকবা, একদিক দিকে কাজ শেষ হবে, আরেক দিক দিয়ে আমার সুলাইমান নবীর লাঠিটা নিজ দিয়ে খেতে 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 মাটির সাথে মিশন করে দিবা। কিন্তু সাবধানে একেবারে খাইবা না, ধীরে ধীরে খাইবা, তাকে দেখবা মসজিদুল আকসার নির্মাণে কাজ শেষ হয়েছে কিনা। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ঠিক তদ্রূপভাবে ওই পোকা ছিলেন তো নাকি, গরমকালে দেখেন মাটির থেকে উঠে খেতে খেতে দেখবেন তুরার বেড়া, বাথার বেড়া আগের দিনে একটা পোকা খাইয়ে ফেলতো। ওই পোকাটাকে বললেন আল্লাহ, হে পোকা, আমার নবীর লাঠিটা নিচ দিয়ে এমনভাবে কামড়াও, ধীরে ধীরে কামড়াও, যাতে জিনেরা বুঝতে পারে যে এখন আমার নবী জীবিত, মরে নাই, যেন তারা দ্রুত কাজ চালিয়ে যায়, দ্রুত কাজ চালিয়ে যায়। তুমি ধীরে ধীরে খাও, যখনই দেখবা আমার মসজিদুল আকসার নির্মাণের কাজ শেষ, সাথে সাথে তোমরা এটা একবারে খেয়ে ফেলবা। অথচ জিনেরা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে, দ্রুত কাজ। একজন আরেকজনকে বলে কাজে অবহেলা করা যাবে না, কাজে অবহেলা করা যাবে না। তাকিয়ে দেখো, ওই যে আমাদের বাদশা এখনো দাঁড়িয়ে আছে, লাঠি দিয়ে আঘাত করবে, দ্রুত কাজ করো। জিনারা দ্রুত কাজ করা আরম্ভ করলেন। যেই মাত্র কাজ শেষ হয়ে গেল, জিনেরা তখন সুলাইমান নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো আমাদের বাদশাহ, আমাদের মসজিদের নির্মাণের কাজ শেষ, এবার কি আমরা যাইতে পারি? কিন্তু জিনারা সুলাইমান নবীকে ডাকে, সুলাইমান নবী কোনো কথা বলে না, এইভাবে যখন দাঁড়িয়ে আছে কোনো কথারও জবাব দেয় না। যখন একের পর এক এইভাবে আওয়াজ দেয়, সুলাইমান নবী বলে চিৎকার করে, কিন্তু সুলাইমান নবী কোনো কথার উত্তর দেয় না। যেই মাত্র সুলাইমান নবীকে এইভাবে আঘাত করলেন বা ধরলেন, স্পর্শ করার সাথে সাথে সুলাইমান আল্লাহর পয়গম্বর, তিনি সাথে সাথে টস করে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুলাইমান নবী সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল। হায় রে সুলাইমান নবী, যিনারা বলে আমাদের বাদশাহ ইন্তিকাল করলো। মানুষের মধ্যে যেরকম ডাক্তার আছে, চিকিৎসাবিদ আছে, জিনেদের মধ্যে এমন চিকিৎসাবিদ ডাক্তার আছে, ডাক্তাররা পরীক্ষা করে নিরীক্ষা করে দেখলো সুলাইমান নবীর কি হলো। এক ডাক্তার বললো সুলাইমান নবী আর দুনিয়াতে নাই, জিনাদের মধ্যে একটা হতাশ আরম্ভ হয়ে গেল। আরেকজন বড় ডাক্তার এনে পরীক্ষা করলো, বড় ডাক্তার এনে পরীক্ষা করার পরে দেখে, হায় রে সুলাইমান নবী মরছে তো মরছে, এখন মরে নাই, কত বছর আগে মারা গেছে, তার কোনো সীমানা নাই। আল্লাহু আকবার বলেন। রে আমরা এতদিন কারে দেখলাম, কার সামনে ভয় পেয়ে আমরা এত দ্রুত কাজ করলাম? সুলাইমান নবী তো অনেক আগে ইন্তিকাল করেছে। ভালো অভিজ্ঞ ডাক্তার এনে পরীক্ষা করে দেখে সুলাইমান নবী এখন মরে নাই, সুলাইমান নবী মরেছে বহুত আগে। কিন্তু আল্লাহর সিস্টেম, আল্লাহর কুদরতি, আল্লাহর সাহায্যে, কারণ আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিতে পারবে না। আল্লাহ হায়াতের চিঠি একবার দিয়েছে, যার যতটুকু এতটুকুই থাকবে, বাড়ানোর কোনো পদ্ধতি নাই। এই জন্য আল্লাহ বলেন, আমি এই সিস্টেম করে দিলাম, তোমার জানটা এইভাবে কবজ করা হবে, কবজ করার পরে তুমি লাঠি মধ্যে এইভাবে বর দেওয়া অবস্থায় থাকবা, জিনারা কাজ করবে, যখন কাজ শেষ হবে তখনই তোমার লাশটা জীবনে টস করে পড়ে যাবে। তারপরে দেখবে কি তুমি আর দুনিয়াতে নাই, তোমার মসজিদুল আকসা জিনদের মাধ্যমে যে কাজ আরম্ভ করেছ, এটা সম্পূর্ণভাবে তারা তোমাকে বইবে, দ্রুত তাদের কাজ চালিয়ে যাবে। চালাইতে চালাইতে এক সময় মসজিদের নির্মাণে কাজ শেষ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। বৃষ্টি বাদল যেটাই বলেন না কেন, মরণ থেকে তো বাঁচা যাইব না, বাঁচা যাইব? মরণ থেকে বাঁচা যাইব না। বৃষ্টির মধ্যে মরণ হয়, রৌদ্রের মধ্যেও মরণ হয়। মরণ